নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার শাশুড়ি মা আর সুদীপ্ত যাচ্ছে চোখের ডাক্তার দেখাতে। মানে শাশুড়ি মায়ের চোখে অপারেশন হয়েছিল, সেটারই চেক আপের জন্য যাচ্ছে। তো আমি আর বাবান এখন ঘরে আছি। তো ঘরে এসে বাবান দেখছি ও ডগির সাথে খেলছে। আমি বললাম তাই ঘুম পাড়াও, আর ও ঘুম পাড়াচ্ছে। ওনা খুব সুন্দর শিখেছে কীভাবে ঘুম পাড়াতে হয়। সকালটা যদিও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বেশ চড়া রোদ উঠে গেছে। তাই ভাবছি রান্নাঘরটা গুছিয়ে নিই। গোছানোর পরে তারপরে আমি আজ বড়ি দেব। বড়ি মানে বিউলির ডালের বড়ি। আর বাবানকে ঘুম পাড়িয়ে এসছি। যাক, ও ঘুমোতে থাকুক, সেই ফাঁকে আমি কাজগুলো সেরে নেই। এখন কি হয় জানো তো, ও যখন ঘুমায়, মানে আমার ছেলে যখন ঘুমায়, তখন সেই ফাঁকে কাজ করে নেই। এবার যখন আমাদের চোখটা একটু লেগে আসে বা আলসি লাগে, মনে হয় একটু বিছানায় শুই, তখন ওর খেলার সময় হয়ে যায়, আর আমাদের শোয়া হয় না, ক্লান্তই হয়ে থাকি। এইভাবেই দিনগুলি কেটে যাচ্ছে। কিন্তু একটা ভালো ব্যাপার আছে, আমি শুনেছি বাচ্চারা, অনেক বাচ্চাই, মানে সব বাচ্চা নয়, অনেক বাচ্চাই রাতে নাকি ঘুমোতে চায় না, খুব জ্বালায়। কিন্তু আমার বাবান সেই ছোটোবেলার থেকে দিনে যেরকমই হোক না কেন, রাতে একদম পারফেক্ট ঘুমটা ঘুমাবে। ব্যাস, মানে ওই সময়টা একটু শান্তি দেবে, মানে আমাদেরকেও শান্তিতে ঘুমোতে দেয়। যাই হোক, আগের দিন রাতে বিউলির ডালটি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মোটামুটি 20 মিনিট ধরে আমি একদম ফেটিয়ে নিয়ে পুরো হালকা করে নিয়েছিলাম, মানে এর রঙটা না আরও চেঞ্জ হয়ে যাবে। এবারে একটি বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে একটু ফেটানো ডাল দিয়ে দেখব, যদি দেখি জলের ওপরে ভেসে উঠেছে, তার মানে বড়ি বানানোর জন্য আমার ফেটানো বা ডালটি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। বড়িটা প্লেটের মধ্যে দিতে যাব, অমনি বাবান ঘুম থেকে উঠে পড়লো। যাই হোক, এখন কোলে নিয়েই কাজ করব। তো একটি প্লেটের মধ্যে প্রথমে সরষের তেল মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে এবারে এক এক করে বড়িগুলো দিয়ে দেব। প্রথমবার বড়ি দিচ্ছি, বেশ মন্দ হলো না জানো তো, বেশ ভালো লাগলো কিন্তু বড়ি দিতে। তোমরাও কিন্তু একবার বাড়িতে এইভাবে ট্রাই করতেই পারো। আর ডালের যখন ব্যাটারটি বানাবে, তার মধ্যে কিন্তু বেশি জল দিতে যেও না, অল্প অল্প জল দিয়ে মোটামুটি শক্ত একটা ব্যাটার তৈরি করবে। তো আমার যতটি ব্যাটার তৈরি হয়েছিল, তাতে আমার 2টো প্লেট বড়ি হয়েছে। তো এবারে আমি ছাদে যাব, এগুলোকে রোদে শুকোতে দেব। তারপরে দেখব যে এগুলো কেমন হয়। আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য, কেননা আমি প্রথমবার বানিয়েছি, আগেই বললাম তোমাদেরকে। ভালো হলেও তোমাদের সাথে শেয়ার করব, খারাপ হলেও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে 2 দিন পরের ভিডিও বানাচ্ছি। দেখো, আমার বড়িগুলো না একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, দোকানের মতন শেপটি হয়নি ঠিকই, কিন্তু ঝরঝরে হয়ে একদম উঠে আসছে। যাই হোক, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আরও একটি নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।